ওটা কাটো, ওটা কাটো। দেখতে পাচ্ছেন আজকে সুয়েজ চক্রবর্তীর সমর্থনে 142 নম্বর ওয়ার্ডে রঘুনাথ পাত্রর নেতৃত্বে মিছিল শুরু হতে চলেছে। আমরা বলগড়ার এই পর্দা সরাসরি দেখানো শুরু করেছি। দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য আমাকে বহন করে নেওয়া হচ্ছে 142 নম্বর ওয়ার্ডে তৃণমূল সমর্থকদের তরফ থেকে। দেখতে পাচ্ছি সরাসরি মিছিল শুরু হবে মল্লিকপুর থেকে কবরডাঙ্গা অবধি। দুর্যোগের দিন অবশেষে বৃষ্টি ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মধ্যে চেষ্টা করছি যতটা সম্ভব সঙ্গে থাকবেন। আমাকে ধরতে হবে না ক্যামেরা। চেষ্টা করছি আমরা দেখাবার কলকাতার এই পর্দায় 142 নম্বর ওয়ার্ডের রঘুনাথ পাত্র মহাশয়ের নেতৃত্বে সুভাষ চক্রবর্তী মহাশয়ের সমর্থনে এই বিশাল র্যালি। আসন্ন বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মানবতার মুখ তথা বেহালা ভূমিপুত্র জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য বাংলার যুবরাজ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট আইনজীবী, ভালো মানুষ, শিক্ষিত আদর্শবাদী নেতা, লড়াকু নেতা, কঠিন সময় সেনানী, সবার কাছের মানুষ, সবার কাজের মানুষ মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়ের সমর্থনে 142 নম্বর ওয়ার্ডে পৌরপিতা রঘুনাথ পাত্র মহাশয়ের নেতৃত্বে এই বিশাল র্যালি আমাদের শুরু হয়েছে। দেখাচ্ছি সরাসরি আমাদের পর্দায়, সঙ্গে থাকুন। বেশি যাওয়া একটু এগিয়ে আসুন ভাই, একটু এগিয়ে, হালকা এগিয়ে। আমি তোদের মধ্যে রেখে দিচ্ছি, আমার নাইট লাগছে। এটা তুই ধরে নে, তাহলে জিতবে। লাইভ করবো
দুটো লাইন করো। এদিকে নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আপনাদের সরাসরি দেখাচ্ছি বলো কলকাতা টিভি এবং ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ। আপনাদের সরাসরি আমি দেখাচ্ছি সন্দীপন এবং সাথে জিৎ, সৌমিক এবং সৌগত। এই লাইভ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 142 নম্বর ওয়ার্ড থেকে রঘুনাথ পৌরমাতা সবার ডাকে বাংলা মাটি এই সব দাঁড়িয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ওয়েদার খারাপের জন্য এই মুহূর্তে এগোতে পারছে না। আমরা দেখাচ্ছি আপনাদের সরাসরি 142 নম্বর ওয়ার্ড থেকে রঘুনাথ পাত্র। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঢোক ঢোক ঢোক।
বাসটাকে ছেড়ে দাও, ওই দিক দিয়ে ঢুকে যাবে, আসতে পারবে না। হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বলো কলকাতা টিভির পর্দায় এই মুহূর্তে আমি দেখাচ্ছি চলো এগিয়ে চলো, ছাতা করো, ছাতা খাও। আপনাদের দেখাচ্ছি বলো কলকাতা টিভি 142 নম্বর ওয়ার্ড থেকে পূর্ব বেহালার ভূমিপুত্র সুভাষিস চক্রবর্তীর সমর্থনে এবং রঘুনাথ পাত্রের নেতৃত্বে এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যে র্যালি চলছে, র্যালি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে, তার মধ্যেও আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি সরাসরি। চলো চলো এগিয়ে চলো। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে বৃষ্টি পড়ছে এবং ওয়েদার খুবই খারাপ। এই মুহূর্তে বলো কলকাতা টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পূর্ব বেহালার ভূমিপুত্র সুভাষিস চক্রবর্তীর সমর্থনে 142 নম্বর ওয়ার্ড থেকে রঘুনাথ পাত্রের সমর্থনে এদিকে এদিকে ব্যাটটাকে একটু আস্তে করতে বলো।
আপনাদের অঞ্চল দিয়ে 142 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী রঘুনাথ পাত্রের নেতৃত্বে এক বিশাল পদযাত্রা চলছে। বেহালা পূর্বে বিশিষ্ট আইনজীবী তথা বেহালা পূর্বে দীর্ঘদিনের সংগ্রামী নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী শুভাশিস চক্রবর্তী আপনাদের অঞ্চল পরিক্রমা করছে। আপনাদের আশীর্বাদ করুন। আপনাদের শুভ আশিস এবং আগামী দিন 29 তারিখ শুভ আশিস ব্যালটের মাধ্যমে আমার এইটা পড়ছে আমার কোথায় ছাতার তলায় তাহলে কি করে কাজের মানুষ শুভেচ্ছা প্রতিনিধি বিপুল ভোটে জয় করুন। তাই তোমাদের আগামী 29 এপ্রিল ভোট দিন। এই সকাল সকাল ভোট দিন। এই শুভেচ্ছা চক্রবর্তী এই বেহালা পূর্বে ভূমিপুত্র আইনজীবী শুভেচ্ছা প্রতিনিধি বিপুল ভোটে জয় করুন। এই পাড়ায় পাড়ায় মা বোনেদের বলে দিন। এই সকাল সকাল ভোট দিন। এই ভোট দিন। এই মমতাবাজি চাপ্পা। এই মমতাবাজি হাত শক্ত করতে এলাকার উন্নয়নের স্বার্থে শুভেচ্ছা প্রতিনিধি বিপুল ভোটে জয় করুন। এই শুভেচ্ছা চাপ্পা। এই কাজের মানুষ শুভেচ্ছা প্রতিনিধি বিপুল ভোটে জয় করুন। এই পাড়ায় পাড়ায় মা বোনেরা বেরোচ্ছে। এই ছাত্র যুবক বেরোচ্ছে। এই ভাই বোনেদের বলে দিন। এই মা বোনেদের বলে দিন। 142 নম্বর ওয়ার্ডের পৌরপিতার নেতৃত্বে শুভাশিস চক্রবর্তীর মহা মিছিল এগিয়ে চলেছে। এই বৃষ্টির মধ্যেও দেখতে পাচ্ছেন আপনারা অনেক জোরে বৃষ্টি পড়ছে, তাও মিছিল থামছে না। ভোট দেবেন কোনখানে? এই মা বোনেদের বলে দিন। এই ভাই বোনেদের বলে দিন। এই পাড়ায় পাড়ায় মা বোনেরা বেরোচ্ছে। এই শ্রমিক কৃষক বেরোচ্ছে। এই ছাত্র যুব বেরোচ্ছে। এই শুভেচ্ছা প্রতি এই বিহারপুরের মেয়েপুরের কাজ শুভেচ্ছা প্রতিকে মেয়েপুর ছিল বিপুল ভোটের চাষ তৈরি করুন। এই চাইতে বলি ভোট দিন। এই উন্নয়নের শপথ নিন। এই পাড়ায় পাড়ায় মা বোনেরা বেরোচ্ছে। এই ছাত্র যুব বেরোচ্ছে। এই শিখ খ্রিস্টান বেরোচ্ছে। এই হিন্দু মুসলিম বেরোচ্ছে। এই ভোট দিন। আগামী 29 এপ্রিল ভোট দেবেন কোনখানে? আগামী 29 এপ্রিল ভোট দেবেন কোনখানে? এই আমার আপনার ভোট দিয়ে ভোট
আপনাদের দেখাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন আপনারা যে এই বৃষ্টির মধ্যেও আশীর্বাদ করার জন্য মা বোনেরা দাঁড়িয়ে রয়েছে, মালা দিয়ে বরণ করার জন্য সুভাষী চক্রবর্তীকে। এই ভারত পাড়ার মা বোনেরা বেরিয়েছে, এই ছোট্ট যুবক বেরিয়েছে, এই হিন্দু মুসলিম বেরিয়েছে, এই সুভাষী চক্রবর্তী এই বড় তৃণমূল কংগ্রেস সুভাষী চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন। তৃণমূল কংগ্রেস 142 নম্বর তৃণমূল কংগ্রেস 142 নম্বর ওয়ার্ডের পৌর পিতা মাননীয় শ্রী রঘুনাথ পাত্র মহাশয়ের নেতৃত্বে আপনাদের অঞ্চল পরিভ্রমণ করছেন বেহালাপুরের বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের আপনার একটু আগে একটু লাগিয়ে চলে আসুন। আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মা বোনেরা মালা দিয়ে বরণ করার জন্য দাঁড়িয়ে রয়েছেন এখানে এই বৃষ্টির মধ্যেও। আবারও মাল্য আর পুষ্প দিয়ে বরণ করার জন্য সব এলাকার মা বোনেরা দাঁড়িয়ে আছেন। সুভাষী চক্রবর্তীর মিছিল আস্তে আস্তে এগিয়ে আসছে, আপনাদের সরাসরি আমরা দেখাচ্ছি।
ভাই বোনেদের বলে আছি, ছাত্রদের বলে আছি, আপনারা দেখতে পাচ্ছেন মাল্য আর পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন এলাকার মা বোনেরা। আপনাদের সরাসরি আমরা দেখাচ্ছি বলো কলকাতা টিভির লাইভ ফেসবুক এন্ড ইউটিউব চ্যানেল থেকে। দীর্ঘদিনের সংগ্রামের সাথে সুভাষ বিপুল ভোটে জয় করুন। উন্নয়নের স্বার্থে মমতা প্রার্থী সুভাষ বিপুল ভোটে জয় করুন। একটু বলে দাও। আসন্ন বিধানসভা নির্বাচন আপনারা সবাই জানেন। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, মানবতার মুখ তথা বেহালার ভূমিপুত্র, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য বাংলার যুবরাজ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় মানুষ, সৎ, নির্ভীক, শিক্ষিত, বিশিষ্ট আইনজীবী, কঠিন সময়ের সেনানী, লড়াকু সৈনিক, সবার কাছের মানুষ, সবার কাজের মানুষ মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়ের সমর্থনে এবং আজ পুনরায় 142 নম্বর ওয়ার্ডে, কলকাতা 142 নম্বর ওয়ার্ডে মাননীয় পৌরপিতা রঘুনাথ পাত্রর নেতৃত্বে এই বিশাল র্যালি দেখতে পাচ্ছেন। দুর্যোগের দিন, দুর্যোগের সন্ধ্যা, বৃষ্টি হচ্ছে, ঝড় বইছে কাল থেকে, তার মধ্যেও কিন্তু কন্টিনিউ চলছে সুভাষ চক্রবর্তী মহাশয় সেই র্যালি। প্রত্যেকটা জায়গায় কোনো জায়গায় বাঁধ বাঁধা নয়, আমরাও চেষ্টা করছি তুলে ধরা যতটা সম্ভব। বুঝতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কারণ ওনার যা জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা যত মানুষ এসে জলযোগ দিচ্ছেন সেখানে কোনো র্যালি ক্যান্সেল করা সম্ভব নয়। তাই যা দুর্যোগ হোক না কেন তার মধ্যে র্যালি কাজ কিন্তু র্যালি কিন্তু র্যালির মতো চলবে ও চলছেও। উনি কোনো জায়গায় ফেল করছেন না, সব জায়গায় আছে। সঙ্গে বলো কলকাতা থাকছে, বলো কলকাতা ফেসবুক পেজ, ইউটিউবে আপনারা দেখাচ্ছি সরাসরি। সঙ্গে থাকুন, শেষ অবধি দেখাবো আমরা। আবারও এলাকার মা বোনেরা মাল্য আর পুষ্প দান করার জন্য দাঁড়িয়ে আছেন সুভাষ চক্রবর্তীকে বরণ করার জন্য। আপনাদের সরাসরি দেখাচ্ছি বলো কলকাতা টিভির লাইভ ফেসবুক এন্ড ইউটিউবের পর্দায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাল্য আর পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন সুভাষী চক্রবর্তীকে এলাকার মা বোনেরা। পুষ্পবৃষ্টি হচ্ছে এখানে, এলাকার মা বোনেরা পুষ্পবৃষ্টি করছে, মাল্যদান দিয়ে বরণ করে নিচ্ছেন এলাকার মা বোনেরা। সুভাষী চক্রবর্তীর মিছিল জনসমুদ্রে ভেসে গেছে।
অনেক মানুষ এসছে, আপনাদের সেটা দেখাতে পারছি না আমরা আমাদের ক্যামেরায় ভালো করে। ঘটনার মা বোনেদের বলে দিন, এই সত্য যুব মেনেছে, এই শিক্ষিতদেরকে, এই হিন্দু মুসলিমদেরকে, এই উন্নয়নের আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মা বোনেরা আশীর্বাদ করার জন্য দাঁড়িয়ে আছেন শুভাশিস চক্রবর্তীকে। বিশাল শোভাযাত্রা শুরু হয়েছে মল্লিকপুর থেকে। আমাদের মিছিলের সামনে ভাবে ভাবে তৃণমূল কংগ্রেসের আন্দোলিত ভাবছেন মঞ্চ আছে। আমরা সবাই তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে আপনাদের কাছে একটাই আহ্বান জানাবে, যে এলাকার উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জি হাতকে শক্ত করতে একটাই কথা, রামপুরের লোকের বিরুদ্ধে মমতা ব্যানার্জি হাতকে শক্ত করতে ঘোষণা পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস চক্রবর্তীকে বিপুলভাবে জয়যুক্ত করুন। আগামী দিনে আমাদের কেরালা পূর্বের শিক্ষার্থীদের তৃণমূল কংগ্রেসের সম্মানী নেতা আইনজীবী শুভাশিস চক্রবর্তীকে সরাসরি থেকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করুন। দেখতে পাচ্ছেন 142 নম্বর ওয়ার্ড পৌরপিতা রঘুনাথ পাত্র নেতৃত্বে সুভাষ চক্রবর্তীর সমর্থনে এই বিশাল মিছিল বেরিয়েছে। এই ঝড় বৃষ্টির দিনেও কিন্তু মানুষ কিন্তু অবিরত রেখেছে, কিন্তু ঝড় বৃষ্টিকে তারা বেরিয়ে পড়েছে। সুভাষ চক্রবর্তী এসে গেছেন, সাথে বড় কলকাতাবাসী দেখাচ্ছি আমরা সরাসরি। চারিদিকে মানুষের ভিড়, জনসমর্থন, এবং এই মিছিলের মধ্যে প্রচুর প্রতিদিনের মতো প্রতিনিয়ত যেমন ঘটছে তেমনই প্রচুর সাধারণ মানুষ, আমজনতা, মা বোনেরা এসে যোগ দিয়েছেন, চারিদিকে সমর্থন জানাচ্ছেন। 8 থেকে 80 জাতি ধর্ম নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে, দল মত পদ নির্বিশেষে মানুষ কিন্তু এসে প্রাণভরে আশীর্বাদ, প্রাণভরে শুভেচ্ছা জানাচ্ছে। দেখাচ্ছি আমরা চারিদিকে মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসছে। এই মিছিলটা হচ্ছে 142 নম্বর ওয়ার্ডে মল্লিকপুর টু কবরডাঙ্গা মেইন রোডের ওপরে দেখতে পাচ্ছেন সরাসরি। এবং মানবতার মুখ এই কারণেই, তার মানবিকতা অবশ্যই তুঙ্গে। তার কারণ হচ্ছে সাইড দিয়ে কিন্তু মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্স যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এক সাইড দিয়ে কিন্তু মিছিল যাচ্ছে, কারোর কোনো অসুবিধা না করে। আমি দেখাতে বলবো বাড়ি থেকে বেরিয়ে, যে ওনার ভাষা সাক্ষাৎ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষ, আমজনতা, দেখাচ্ছে সেই দৃশ্য আপনাদের সরাসরি। তৃণমূল কংগ্রেসকে বিপুল আইনজীবী সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে শেষ করুন। বলে উন্নয়নের শপথ দিন, এই ভোট 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 দিন। দিকে দিকে একটাই ডাক সাধারণ মানুষের, যে দল মত পথ নির্বিশেষে আমরা দলের থেকে আগে চিনিয়ে আসছে সুভাষ চক্রবর্তী মহাশয়কে। তিনি 42 বছর ধরে রাজনীতির সাথে যুক্ত, 42 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত, এবং সত্যি কথা বলতে এখানকার বেহালা পূর্বের এখানকার ঘরের ছেলে, এখানে তার জন্ম, এখানে মানুষের সাথে আত্মার আত্মিক সম্পর্ক, এবং প্রত্যেকটা সময় সুখ দুঃখে সমস্ত সময় যাকে এক ডাকে পায় তার নামই সুভাষ চক্রবর্তী। তাই সুভাষ চক্রবর্তী দল পরে সুভাষ চক্রবর্তী আগে, তো সেই মানুষটাকে যখন প্রার্থী হিসেবে পাওয়া যায়, সেই মানুষটাকে যখন বিধায়ক হিসেবে পাওয়া যেতে পারে, তখন সেই আনন্দে উচ্ছ্বাস, সেই আনন্দে আত্মহারা বেহালাবাসী তথা পূর্ব বেহালাবাসী তাকে পেয়ে। এই কারণে তারা বারবার ধরে একটাই কথা বলছে, দল মত পথ নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে, কৃতজ্ঞতার কাছে বেহালাবাসী, বিশেষ করে পূর্ব বেহালাবাসী সুভাষ চক্রবর্তী মতো মানুষকে
এই বেহালা পূর্ব কেন্দ্রে নির্বাচন করার জন্য, মানে তাকে দাঁড় করানোর জন্য এই সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করে তাদের একমাত্র লক্ষ্য। তার কারণ হচ্ছে দল মত পথ নির্বিশেষে তাকেই চায়, এবং চারিদিকে আবেগের উচ্ছ্বাস, আবেগের বন্যা বয়ে যাচ্ছে মানুষের। প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত দেখাচ্ছি মানুষ কিন্তু আবেগ দিয়ে ভরিয়ে দিচ্ছে ভালোবাসার, এবং সুভাষ চক্রবর্তীও আবেগের শক্তির প্রদর্শন, আবেগ শক্তির প্রদর্শন করে কিন্তু এগিয়ে চলেছে সমহিমায়। প্রত্যেক দিন সেই দৃশ্য দেখাচ্ছি আমরা সরাসরি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বলা। আর হ্যাঁ, অবশ্যই সুভাষ চক্রবর্তী মহাশয় বেহালা পূর্ব কেন্দ্রের সমস্ত খবর সবার আগে একদম টাটকা খবর পাওয়ার জন্য, অবশ্যই সুভাষ চক্রবর্তীর খবর পাওয়ার জন্য বলো কলকাতা টিভি ফেসবুক পেজ ফলো এবং বলো কলকাতা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই আপনাদের করতে হবে। সঙ্গে থাকুন। তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। তোমার ভোট আমার ভোট, এই মা বোনেরা বেঁধে জোট, এই স্বাস্থ্য সাথী বেঁধে জোট, এই সবুজ সাথী বেঁধে জোট, এই লক্ষ্মীর ভান্ডার বেঁধে জোট। কি কথা বলতে পারেন না? আপনি বলতে পারেন না আমি ওনার কথা বলতে চান না? এই সকাল সকাল ভোট দিন, এই মমতা প্রার্থী সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন। এই আপনার ভোট আমার ভোট, এই ভাই বোনেরা বেঁধে জোট, এই মা বোনেরা বেঁধে জোট, এই ছাত্র যুব বেঁধে জোট, এই ভোট 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 দিন, এই সকাল সকাল ভোট দিন, এই সুভাষিস চক্রবর্তী হিন্দু মুসলিম বেড়েছে, খ্রিস্টান বেড়েছে, আপনাদের অঞ্চল করুন। আগামী দিনে আগামী দিনে Vote, vote, vote.
দেখাচ্ছি সেই দীর্ঘ র্যালি আমরা দেখাবার চেষ্টা করছি এই ঝড় বৃষ্টির মধ্যেও। সঙ্গে থাকুন। বিশাল র্যালি বেরিয়েছে 142 নম্বর ওয়ার্ডের মল্লিকপুর থেকে কবরডাঙ্গা অবধি। এই বিশাল র্যালি পৌরপিতা রঘুনাথ পাত্রর নেতৃত্বে মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়ের সমর্থনে এই বিশাল র্যালি আয়োজিত হচ্ছে। প্রত্যেক দিন যেমন দেখাচ্ছি, আজকেও দেখাচ্ছি। আজকে প্রচুর মা বোনেরা এই র্যালিতে যোগ দিয়েছেন, দেখতে পাচ্ছেন। তৃণমূল সমর্থক বাদ দিয়েও কিন্তু সাধারণ মা বোনেরা, সাধারণ মানুষ, আমজনতা তারা কিন্তু যুক্ত হয়েছে এই র্যালিতে। 8 থেকে 80 দেখাতে পাচ্ছি সেই দৃশ্য আপনাদের সরাসরি। আমরা দেখাবো আপনাদের প্রার্থী বিয়ালা পূর্বে সুভাষ চক্রবর্তী মহাশয়কে নিয়ে কি বলবেন? উনি আগামী 4 তারিখে যখন রেজাল্ট বেরোবে উনি বিপুল বিপুল ভোটে জয়ী হচ্ছেন এবং এলাকা এলাকায় প্রচুর পরিমাণে উন্নয়নের কাজ হবে, এটা আমাদের আশা। এবং আগামী দিন দেখবেন যে সারা বাংলায় জয় বাংলা এবং সারা বাংলায় তৃণমূল জিতছে, এছাড়া কেউ জিততে পারবে না। সারা বাংলায় তৃণমূল জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকার করছে। অসংখ্য ধন্যবাদ। আমরা শোনালাম বক্তব্য। সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন সরাসরি র্যালি এগিয়ে চলেছে কবরডাঙ্গার দিকে। দেখাচ্ছি সরাসরি সেই দৃশ্য। 142 নম্বর ওয়ার্ডে পৌরপিতা রঘুনাথ পাত্র মহাশয়ের নেতৃত্বে বেহালা পূর্ব কেন্দ্রের প্রার্থী, তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী, মানবতার মুখ তথা বেহালার ভূমিপুত্র শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়ের সমর্থনে এই বিশাল র্যালি আয়োজিত করা হয়েছে 142 নম্বর ওয়ার্ডে পৌরপিতা রঘুনাথ পাত্র মহাশয়। কি বলবেন আপনাদের প্রার্থীকে নিয়ে, সুভাষ চক্রবর্তী মহাশয়কে নিয়ে? মানুষ খুব ভালো মানুষ, অনেক ছোট থেকে ওনাকে চিনি, তো কোনো কথা বলার নেই ওনার সম্বন্ধে আর। মানে আশা করছি তো আমাদের এখান থেকে ভালোই লিড করবে উনি, লিড দিতে পারবো আমরা আর কি। লিড বুঝতে পারলাম। আপনাদের ওয়ার্ডে বিরোধী পক্ষদের নিয়ে কি বার্তা থাকবে? বিরোধী পক্ষ নিয়ে আমি কোনো কিছু বলতেই চাই না একদম। শুনলাম ওনার কথা, শোনাবো অনেকের কথার সঙ্গে থাকুন। আপনাদের প্রার্থী বেহালা পূর্ব কেন্দ্রের সুভাষ চক্রবর্তী, ওনাকে নিয়ে কি বলবেন? উনি হচ্ছে বেহালার ভূমিপুত্র, দীর্ঘদিন আমাদের এই অঞ্চলের রাজনৈতিক অভিভাবক এবং উনি বার কাউন্সিলের চেয়ারপারসন ছিলেন, দক্ষিণ 24 পরগনার চেয়ারপারসন। এবং উনি যেরকম সংগঠন করেন এবং লোকের বিপদে আপদে যেরকম দুর্দিনে লোকের সঙ্গে থাকেন, আমি আমার
50 বছরের মধ্যে জন্ম আমার, আমি কিন্তু 20 বছরের সঙ্গে রাজনীতির সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু এরকম অভিভাবক এবং রাজনৈতিক নেতা আমার চোখে পড়েনি। তাই উনি মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই বেহালার পূর্বে টিকিট পেয়েছে, তাই জন্য বেহালাবাসী এবং যেহেতু ভূমিপুত্র প্রথমবার পেয়েছে সেই জন্য বেহালাবাসী কৃতিত্ব উনি অবশ্যই পাবেন। আপনাদের ওয়ার্ডে কি মনে করেন এই বেহালা পূর্বতে কিরম ভাবে কিরম লিড পেতে পারে? আগে লিডের কথা বলতে পারবো না, ঠিক আছে, সঠিক, কারণ এটা তো জনগণের উপরে নির্ভর করে। তবে আমরা বেশিরভাগ ইলেকশনে 9,000 থেকে 12,000 পর্যন্ত ভোটে আমাদের শুধু 142 থেকে আমরা লিড দিই, আর 34,000 ভোটে লিড দেয়। আমরা আশা করি এই দীর্ঘ SIR কিছু ভোটার বাদ দিলেও তাও মিনিমাম 35,000 ভোটে সুভাষিস দা বেহালা পূর্ব থেকে জয়যুক্ত হবে। জয় বাংলা। আপনাদের ওয়ার্ডের বা বেহালা পূর্বে টোটাল বিরোধী পক্ষদের নিয়ে কি বার্তা থাকবে? বিরোধী হচ্ছে যারা মানুষের বিপদে আপদে কোনোদিন পাশে পায় না। এই এত দীর্ঘ SIR হলো আমাদের সংখ্যালঘু ভোটারদের যেভাবে বাদ দেওয়া হয়েছে এবং যারা জেনুইন ভারতবাসী তাদের যেভাবে তাদের নামগুলো বাদ দেওয়া হয়েছে, এর প্রতিফলন কিন্তু যারা ভোটার আছে এবং যেভাবে একই পরিবারের 5 জনকে বাদ দেওয়া হয়েছে, 2 জন আছে, তারাই ভোটের প্রতিফলনে এই জবাব তারা দেবে। সর্বোপরি রিসেন্টলি দেখলাম আমরা বিরোধী পক্ষের তরফ থেকে প্রার্থী বদল, ব্যাপারটা হচ্ছে সুভাষিস চক্রবর্তীর মতন যারা গ্রাসরুট থেকে আজকে রাজনৈতিক একটা প্রার্থী, তাদের বিরুদ্ধে যে কোনো প্রতিপক্ষ বা দূরের প্রতিপক্ষ তারা ভয়ভীত হয়ে তারা নমিনেশন উইথড্র করছে এবং যাকে পাচ্ছে, যারা আসতে চাইছে তাদের দিচ্ছে। তো এতে আমাদের কোনো ব্যাপার নয় বা সুভাষিস চক্রবর্তীরও কোনো ব্যাপার নয়। সুভাষিস চক্রবর্তী বিপুল সমর্থনে আমাদের বেহালা পূর্ব থেকে জয়যুক্ত হবে। ধন্যবাদ। শোনালাম কথা, সঙ্গে থাকুন, দেখাবো আরো বক্তব্য, সঙ্গে থাকুন। নম্বর ওয়ার্ডের পৌরপিতার নেতৃত্বে
মাননীয় সুভাষিস চক্রবর্তীর মহামিছিল এগিয়ে চলেছে আস্তে আস্তে আপনাদের, সেটাই আমরা আমাদের লাইভে দেখাতে চলেছি। হিন্দু মুসলিম বেড়েছে, শিক্ষক তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পার্টি সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন। এই বেহারাপুরে তৃণমূল কংগ্রেস পার্টি সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন। এই দায়িত্ব বলে 29 এপ্রিল ভোট দেবেন কোনখানে, এই 29 এপ্রিল ভোট দেবেন কোনখানে, এই মা বলেছে বলে এই ভাই বলে বলে এই বেহারাপুরের সংগ্রামীরা সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন। আপনারা দেখতে পাচ্ছেন মা বোনেরা ফুল এবং মালা এবং ফুল বর্ষণ করে বরণ করে নিচ্ছেন সুভাষিস চক্রবর্তীকে। সকাল সকাল ভোট দিন, এই বেহারাপুরের সংগ্রামীরা সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন। এই পাড়ায় পাড়ায় মা বোনেরা বেঁধেছে, এই ছাত্রযুব বেঁধেছে, এই শিখ খ্রিস্টান বেঁধেছে, এই হিন্দু মুসলিম বেঁধেছে, এই সুভাষিস চক্রবর্তী সুভাষ চক্রবর্তী জিন্দাবাদ, এই 142 নম্বর ভোট তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এই 142 নম্বর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এই আমার আপনার ঘরের ছেলে আইনজীবী
শুভেচ্ছা পত্রিকা বিপুল ভোটে জয় করুন। বন্দে এই রান্না ঘরে কাটছে মা, ওই রান্না ঘরে কাটছে মা, ওই রান্না ঘরে কাটছে মা, এই পাড়ায় পাড়ায় মা বলে বলেছি এই শুভেচ্ছা করতেই এই আমার আপনার ঘরের ছেলে শুভেচ্ছা পত্রিকা বিপুল ভোটে জয় করুন। এই কাজের মানুষ শুভেচ্ছা পত্রিকা সভাপতিতে ভোটে বিপুল ভোটে জয় করুন। এই পাড়ায় পাড়ায় মা বোনেরা বেড়েছে, এই ছাত্র যুব বেড়েছে, এই হিন্দু মুসলিম বেড়েছে, এই মেয়েরা পুজোর না পুজোটা শুভেচ্ছা পত্রিকা বিপুল ভোটে জয় করুন। ফুল দিয়ে অভ্যর্থনা করছেন সুভাষী চক্রবর্তীকে পাড়ার মা বোনেরা, আপনাদের সরাসরি আমরা দেখাচ্ছি। এই মেয়েরা পুজোর মনে ভাইচু পার্টি শুভেচ্ছা পত্রিক চাপ্পান ওই জীবন করেন চাপ্পান ওই রান্না ঘরে কাটছে মা, রান্না ঘরে কাটছে মা, ওই ভোট ভর্তি, এই সকাল সকাল ভর্তি, এই পাড়ায় পাড়ায় মা বোনেরা বেড়েছে, এই ছাত্র যুব বেড়েছে, আজকে বিরোধী বলে অনুষ্ঠান ব্যক্তিতে পরিস্থিতি থেকে ক্ষমতানো পর্যন্ত বিরালপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সভাপতিত্ব আইনটি এবং সমাজসেবী আপনারা আশীর্বাদ করবেন। আগামী দিনে আপনাদের শুভ অতীত এই ভাই বোনেদের বলে দিন, এই মা বোনেদের বলে দিন, এই সকাল সকাল ভোট দিন, এই ভোট 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 দিন, আগামী 29 এপ্রিল ভোট দেবেন ভোটখানে। এই আমার আপনার ঘরের ছেলে শুভেচ্ছা পত্রিকা সভাপতি চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে করুন। এই ভোট 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 দিন, এই সকাল সকাল ভোট দিন, এই বেলাপুরের সন্ন্যাসীকে দাঁড়িয়ে শুভেচ্ছা পত্রিকা ভোটে জয় করুন। ভোটে পল্লীপুর থেকে যে পদযাত্রা শুরু হয়েছিল আমাদের 140তম ওয়ার্ডের পৌরপিতার নেতৃত্বে আপনাদের কাছে আজকে এসছেন ভোট চাইতে। বিরালপুরের মমতা ব্যানার্জি আশীর্বাদ ধন্য অভিষেক ব্যানার্জি কাছের মানুষ সুভাষী চক্রবর্তী দীর্ঘদিন ধরে এই অঞ্চলের কংগ্রেস সাথে কাজ করছে। আইসিডি সুভাষী চক্রবর্তী এবং মানুষের পাশে তাই আপনাদের কাছে আবেদন সুভাষী চক্রবর্তী মহাশয়কে খোলা পরিচিতে ভোট দিয়ে আগামী সকাল সকাল ভোট দিন। এলাকার উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জি
ব্যানার্জি হাতকে শক্ত করছে, অভিষেক ব্যানার্জি হাতকে শক্ত করছে, সমস্ত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের প্রার্থী মমতা ব্যানার্জি প্রার্থী বেহালাপুরে অতি সরকারকে একজন নেতা সুভাষিস চক্রবর্তীকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সকাল সকাল ভোট দিন, জোড়াফুলে চাপ দিন, নিজের ভোট নিজে দিন, জোড়াফুলে চাপ দিন, মহামহিলা বেঁধে যান, জোড়াফুলে সব ভোট, ছাত্র শিক্ষক বেঁধে যান, জোড়াফুলে সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে যান, জোড়াফুলে সব ভোট। সবাই দায়িত্ব বলি সুভাষিস চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এক নম্বর ছিলাম, এক নম্বর আমি কথাটা কি বলি সেকেন্ড সময় থাকবে বন্দে মাতরম। এই বেহালাপুরে তৃণমূল কংগ্রেস পার্টি সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন। এই বেহালাপুরে তৃণমূল কংগ্রেস পার্টি সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন। এই সুভাষিস চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী জিন্দাবাদ। এই বিজেপি অ্যাম্বুলেন্সের প্রার্থী, অ্যাম্বুলেন্সের প্রার্থী সমস্ত সমস্ত মানুষ এক হয়ে ভোট দেবে কোনখানে। এই রান্নাঘরে কাটছে না, এই রান্নাঘরে কাটছে না, ভোট 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 দিন। এই মা বোনদের বলেছি, এই ভাই বোনদের বলেছি, এই উন্নয়নের শপথ নিন। এই ভোট 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 দিন। এই পাড়ায় পাড়ায় মা বোনেরা বেড়ে ভোট, এই শ্রমিক কৃষক বেড়ে ভোট, এই ছাত্র যুব বেড়ে ভোট, এই হিন্দু মুসলিম বেড়ে ভোট, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট দেবেন কোনখানে। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উদ্দেশ্যে ভোট দেবেন কোনখানে। এই ভোট 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 দিন। এই সকাল সকাল ভোট দিন। এই বেহালাপুরে মহানগর নির্বাচন প্রার্থী সুভাষিস চক্রবর্তী আপনাদের অঞ্চল পরিচালনা করছেন। আমাদের 142 নম্বর ওয়ার্ডের পৌর বিধান নেতৃত্বে মল্লিক মুক্তিরা পদযাত্রা শুরু হয়েছিল। আমরা খবর জানা থেকে এটা অঞ্চলের শুভমুখী সম্পন্ন মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নিবেদন, আপনারা 29 তারিখ সকাল সকাল নিজের ভোটগ্রহণ কেন্দ্র দিয়ে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে সাম্প্রদায়িকতার যুদ্ধে সমস্ত মানুষ এক হয়ে মমতা ব্যানার্জিকে হাত শক্ত করছে, অভিষেক ব্যানার্জি হাতকে শক্ত করছে, তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষিস চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। বন্দে মাতরম। এই বেহালাপুরে তৃণমূল কংগ্রেস পার্টি সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন। এই বেহালাপুরে তৃণমূল কংগ্রেস পার্টি সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন। এই পাড়ায় পাড়ায় মা বোনেরা বেড়ে ভোট, এই ছাত্র যুব বেড়ে ভোট, এই শিক্ষিতদের বেড়ে ভোট, এই হিন্দু মুসলিম বেড়ে ভোট, এই সুভাষিস চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী জিন্দাবাদ। এই বেহালাপুরে বহু সংগ্রামী নেতা সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন। দেখতে পাচ্ছেন দিকে দিকে জনসংযোগ, জনসমর্থন, এখানে মালা দিয়ে মাল্যদান করবে দেখতে পাচ্ছেন এলাকাবাসী। দেখতে পাচ্ছেন এলাকাবাসী সুভাষ চক্রবর্তী মহাশয়কে জানাচ্ছে, মালা দিয়ে মাল্যদান করবে। বিপুল ভোটে জয় করুন। এগিয়ে চলেছে 142 নম্বর ওয়ার্ডের এই মহামিছিল, বিরাট পদযাত্রা। 142 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী রঘুনাথ পাত্র মহাশয়ের নেতৃত্বে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী
মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়ের সমর্থনে এই বিশাল র্যালি চলছে মল্লিকপুর থেকে কবরডাঙ্গা। সরাসরি দেখাচ্ছি আমরা সেই দৃশ্য, শেষের পর্যায়ে, সম্পন্ন হওয়ার পর্যায়ে। দেখাচ্ছি সেই দৃশ্য আপনাদের মিছিলের, সুভাষ চক্রবর্তী মহাশয়ের সমর্থনে পৌরপিতা রঘুনাথ পাত্র মহাশয়ের নেতৃত্বে এই বিশাল র্যালি দেখাচ্ছি সরাসরি বড়কলকাতা টিভির পর্দায়। জয় করুন, জয় করুন, জয় করুন, জয় করুন। আমার শোভাযাত্রায় আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ্যের মানুষ জানতে পারবেন আইনজীবী আপনাদের কাছে ভোট চাইছে। আপনারা 29 তারিখ
তোরা বুঝছিস বলছে ক্ষমতা না হাতকে ধ্বংস করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজনীতি সবার সবার বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই সম্প্রদায়ের বিরুদ্ধে ভোট দেবেন কোনখানে? এই সম্প্রদায়ের বিরুদ্ধে ভোট দেবেন কোনখানে? এই আপনার ভোট আমার ভোট, এই ভাই বোনেরা দেবেন ভোট, এই সুভাষী চক্রবর্তী এই 142তম তৃণমূল কংগ্রেস এই আমার আপনার ঘরের ছেলে বিপুল ভোটে জয় করুন। এই ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। এই যারা পুনর্নির্বাচিত সমাবেশ ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। তৃণমূল মহিলা কংগ্রেস আমার আপনার ঘরের ছেলে সুভাষচন্দ্র বিপুল ভোটে জয় করুন। এই ভোট 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 দিন, এই পরে পরে মা বোনেদের বলে দিন, এই ভাই বোনেদের বলে দিন, এই আপনার ভোট আমার ভোট। আমার আপনার ঘরের ছেলে সুভাষচন্দ্র বিপুল ভোটে জয় করুন। ওই রান্না ঘরে করছে বড়, ওই রান্না ঘরে করছে বড়, ওই রান্না ঘরে করছে বড়, ওই রান্না ঘরে করছে বড়। ভোট 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 দিন, এই সকাল সকাল ভোট দিন, এই সম্প্রদায়ের বিরুদ্ধে ভোট দেবেন করছে, বিরুদ্ধে ভোট দেবেন করছে। এই আপনার ভোট আমার ভোট, এই মহামূল্য বিবেক ভোট, এই দেখতে পাচ্ছেন এলাকাবাসী আবার মাল্যদান করবে, মাল্যদান করে শুভেচ্ছা জানাবে সুভাষ চক্রবর্তী মহাশয়কে। দেখাবো সেই দৃশ্য। ঘরের ছেলে বিপুল ভোটে জয় করুন। ভোট 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 দিন, সকাল সকাল ভোট দিন,
এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পার্টি সুভাষ চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন। এই রান্না ভয়ে করছে ওই রান্না ভয়ে করছে ওই রান্না ভয়ে করছে এই ভোর 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 দিন এই সকাল সকাল ভোর দিন এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট সেখানে থাকে। এই আমার আপনার কাজের মানুষ পূর্বের সংগ্রামী নেতা সুভাষ চক্রবর্তীকে ভোট ভোটে জয়ী করুন। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, এই 142 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 142 নম্বর ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেস জিন্দাবাদ, এই 142 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ। মল্লিকপুর থেকে কমরডাঙ্গা মোড় পর্যন্ত 142 নম্বর ওয়ার্ডের কংগ্রেস নেতার নেতৃত্বে আমাদের পূর্বের প্রার্থী কমরডাঙ্গা মোড়ে আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা 29 তারিখ বিভিন্ন সময় দেখতে পাচ্ছেন কবরডাঙ্গা পৌঁছালো অবশেষে। দেখাচ্ছি সম্পন্ন হতে চলেছে মিছিল 142 নম্বর ওয়ার্ডে আজকে রঘুনাথ পাত্র মহাশয়ের নেতৃত্বে শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়ের সমর্থনে এই বিশাল র্যালি। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখাচ্ছি বল কলকাতা টিভির পর্দায়। কেন্দ্রের লক্ষ্যের বিরুদ্ধে ক্ষমতা দেওয়ার কি হয় সেই লড়াইকে আগামী দিনে আপনারা ক্ষমতা ব্যানার্জি প্রার্থী সুভাষিস চক্রবর্তীকে ক্ষমতা ব্যানার্জি বাংলা বাংলা। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই, প্রণাম জানাই। কারণ যে সুবিশাল পদযাত্রা মল্লিকপুর থেকে কবরডাঙ্গা পর্যন্ত হয়েছে, আমরা বলি কি আমি ভেবেছিলাম বৃষ্টি স্নাত হয়ে আমাদের মিছিলটা হয়তো করতে পারবো না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, এটা আমাদের পুষ্পবৃষ্টি হয়েছে। সুন্দর করে গরমের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুভাষিস চক্রবর্তীকে সামনে রেখে বড় মিছিল করে আমরা বেহালা পূর্বকে জানিয়ে দিয়েছি আগামী 29 এপ্রিল যে পবিত্র দিন, এই পবিত্র দিনে আমাদের সবাইকে শপথ নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী সুভাষিস চক্রবর্তী আমাদের অভিভাবক, যেভাবে বেহালা পূর্বকে চেনেন, যোগাকে চেনেন, আমরা নিশ্চিতভাবে এই পবিত্র দিনে আমাদের নিজেদের ভোটাধিকার সকাল সকাল গিয়ে জোড়াফুল বোতামে টিপবো। আর এমন করে শব্দ হবে যাতে দিল্লির ওই বাচ্চারা কেঁপে ওঠে। আগামী দিনে 29 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের মস্তদে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারে তার পথকে আমরা পরিষ্কৃত করব। এবং আপনারা দেখেছেন এসআইআর মধ্যে দিয়ে বিভিন্ন চক্রান্তের মধ্যে দিয়ে বাংলার মানুষকে যেভাবে অবহেলিত নির্যাতিত করছে, উন্নয়ন থেকে শুরু করে হাতে না মেরে ভাতে মারার চেষ্টা করছে, পেটে লাথি মারার চেষ্টা করছে, তার বিরুদ্ধে লড়াই, এই প্রতিশোধের লড়াই, এই লড়াই তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির নয়, এই লড়াই বাংলা ভার্সেস বিজেপির লড়াই। তাই বাঙালির মেরুদণ্ড সোজা। এখানে বর্গীরা বাংলা দখল করতে পারেনি, মোগলরা পারেনি, ব্রিটিশদেরকে চালানো হয়েছে, আর বিজেপিকে জুয়স্ত ওরাও পারবে না। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলা থেকে শূন্য করে ছাড়া হবে। ওদের আছে ইডি, সিবিআই, ওদের আছে অর্থের ক্ষমতা, আমাদের অন্য কিছু নেই, আমাদের কেবল মমতা, কেবল মমতা, কেবল মমতা। তাই জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রার্থী শ্রী সুভাষিস চক্রবর্তী জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা।
সবাইকে আমি আরেকবার প্রণাম করতে নমস্কার জানাই। আজকে এত সুন্দর র্যালির জন্য আপনারা পরিশ্রম করেছেন। সকালে 7.5 কিলোমিটার আমার সাথে হাঁটার পরেও, ডোর টু ডোর করার পরেও আপনারা পায়ে পা মেনেছেন, তাই আমি আপনাদের কাছে সবার কাছে কৃতজ্ঞ। আমি এখন আমার প্রিয় প্রার্থী শুভাশিস চক্রবর্তীকে কিছু বলার জন্য অনুরোধ করি। জয় বাংলা, জয় বাংলা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এখানকার সমস্ত সতীর্থ সহযোদ্ধা সহকর্মীকে আমার অন্তঃস্থল থেকে সংগ্রামী অভিনন্দন জানাই এবং সর্বোপরি 142 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এখানে রঘুনাথ পাত্র ছিলেন, এখানে সমস্ত আমাদের সহকর্মীরা ছিলেন। দীর্ঘ মল্লিকপুর থেকে কবরডাঙ্গা পর্যন্ত বিশাল মিছিল। আমি অভিভূত আপ্লুত, আমি বিশ্বাস করতে পারিনি যে এত বড় মিছিল হবে। আজকে বুঝেছি যে জোকার মানুষকে কেন ভালোবেসেছিলাম। জোকার মানুষ আজ যাই করুক বেইমানি করে না। জোকার মানুষ মানুষের পাশে থেকে লড়াই করার চেষ্টা করে। এই জোগায় আমরা রাজনীতি করতে পারতাম না, ভালোভাবে মানুষের সঙ্গে কথা বলতে পারতাম না। সিপিএম এর অত্যাচার, অবিচার, ভ্রষ্টাচার, ব্যবচারের বিরুদ্ধে আমাদের জোগাড় মানুষরা নিগৃহীত হয়েছে, মারা গেছে। আমরা সঠিকভাবে প্রতিবাদ বা প্রতিরোধ করতে পারিনি, কিন্তু 2011 সালে মানুষ রায় দিয়েছে যে আর না। তাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী করেছেন, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছে। মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয় বদল চাই। যদি সেদিন বলতেন বদলা চাই, তাহলে একটাও বিরোধী নেতাকে কর্মীকে পাওয়া যেত না। কিন্তু আমরা সে পথে হাঁটিনি। আমরা অহিংসায় বিশ্বাস করি। আমরা অহিংসায় বিশ্বাস করি। যেটা রঘু বলছিল, মমতা ব্যানার্জির সঙ্গে অন্যদের তফাৎ কোথায়? যখন ভারতবর্ষের মসনদে ভারতীয় জনতা পার্টি, আমি যদি বলি ভারত জ্বালানো পার্টি, এই পার্টিরা যখন জাতপাতে লড়াই করছে, তখন মমতা ব্যানার্জি পেটের ভাতের জন্য লড়াই করছে। এটাই বাস্তব। মমতা ব্যানার্জিকে কেউ আমাদের বলে যে এত মানুষ আছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জাত ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি 72টা প্রকল্প করেছেন। সেই প্রকল্পের মাধ্যমে মানুষের উপযোগীরা তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তিনি বলেছেন, গত বিধানসভা নির্বাচনে বলেছেন লক্ষ্মীর ভান্ডার দেবো আমি মেয়েদের। বলেছিলেন আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেবো মেধাবী ছাত্রদের জন্য। বলেছিলেন যে আমি দরজায় দরজায় রেশনের ব্যবস্থা করে দেবো। এবার বলেছেন দরজায় দরজায় চিকিৎসার ব্যবস্থা হবে। আমরা যখন কতবার কিছু ত্রুটি বিচ্ছুতির জন্য মমতা ব্যানার্জি বললেন আমার সরকার যাবে দুয়ারে দুয়ারে, সেদিন ভাবছিলাম এটা কি সত্যি কাজে পরিণত হবে। তার সরকার দুয়ারে দুয়ারে গেল। সেই সময় বিরোধী দলগুলো অনেক অপপ্রচার কুৎসা করলো, কিন্তু আমরা বলেছিলাম হ্যাঁ আমাদের সরকার যাবে দুয়ারে দুয়ারে, আর এই বিরোধী দলগুলো যাবে সব জমের দুয়ারে গেছে। সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, বিজেপি কটা আছে আমি এখন বলতে পারবো না। কিন্তু একটা কথা বলি, বাংলার মানুষ জেনে গেছে, বাংলায় যদি শান্তি রাখতে চায়, বাংলায় যদি সম্প্রীতি রাখতে চান, বাংলায় যদি প্রগতি রাখতে চান, তাহলে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না, আমার বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ ভিজেও আপনারা এসছেন। আমি অভিভূত আপ্লুত, আমি আপনাদের লাখ পুণ্যিস করি। আমি বুঝতে পারিনি যে এত বড় মিছিল, এই মিছিল এত দূর থেকে এই পর্যন্ত আসবে। আজকে আমি ভাগ্যবান যে জোকার সমস্ত সতীর্থ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। আমি আপনাদের কাছে বলি, এই লড়াই সার্থক হবে যেদিন 29 এপ্রিল শুধু জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। সেদিন আমাদের এই যাত্রা সফল হবে, আর মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এটা সবাই জেনে যান। তাই বলি, এই এত কষ্টে এত পরিশ্রম, 29 তারিখ তীর্থযাত্রীর মতো আপনার পাশে রেখে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা। এখানেই আমাদের আজকের এই প্রোগ্রাম, এই পদযাত্রা আমরা সমাপ্ত ঘোষণা করছি। আপনার ধীরে সুস্থে আপনার বাড়ির দিকে, বাড়ির অভিমুখে রওনা হবেন। খুব সাবধানে যাবেন, খুব সাবধানে যাবেন।
এই পর্যায়ে এই পর্যন্ত শেষ হলো। বলো কলকাতা টিভি থেকে আমরা দেখাচ্ছি। বলো কলকাতা টিভি থেকে আমি সৌমিক, সন্দীপন, সৌগত এবং জিৎ। নমস্কার।